আমরা শিক্ষার্থীদের বিচার বাংলাদেশে একমাত্র জাহাঙ্গীরনগর করেছি। এখন পর্যন্ত চূড়ান্ত বিচার গোটা বাংলাদেশে হয়নি। ফলে সরকারকে যে প্রশ্ন করেছে আমার শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সন্ত্রাসীদের, শিক্ষার্থীদের মধ্যে যারা সন্ত্রাসী ছিল তাদের বিচার সম্পন্ন করেছে, বাংলাদেশের আর কোথাও এখনো হয়নি। ঠিক একই প্রশাসন, প্রায় 19 জন শিক্ষক আপনারা জানেন এখানে বিচারের অধীন। কারো কারো আমরা স্থায়ীভাবে সাময়িকভাবে বরখাস্ত করে স্ট্রাকচার্ড কমিটি করেছি, আর কারো কারো বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি করা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 50 বছরে যত আবর্জনা ছিল, সকাল থেকে শুরু করে রাত 2টা-3টা পর্যন্ত এই কয়েকজন মানুষ যুদ্ধ করে যাচ্ছে আপনাদের সাথে। আমাদের কোনো অসহযোগিতাও রয়েছে স্যার। আমরা জানি আমাদের যে প্রশাসন, এই প্রশাসনের পক্ষে যতটুকু সম্ভব সকাল থেকে রাত যতটা জেগে থাকা সম্ভব এবং যতদিন সম্ভব সব করে প্রতিনিয়ত আমরা এইসব করে যাচ্ছি। আমরা একদম আমরা চাই সাক্ষীর তালিকা ফাঁস হয়ে যায় স্যার। আমাদেরকে আমরা জানি, আমরা ধিক্কার জানাই যারা আমরা চাই হাদিস তাদের তথ্য ফাঁস করে আমরা আপনার সিকিউরিটি অফিস ছাত্রলীগ আমরা হাদির বিচার আমরা হাদির কথা বলছি। হাদির চলে আগুন ঘরে ঘরে হাদি ভাইয়ের কিছু হলে হাদি হাদি আমি কে হাদি 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 তুমি কে আমি কে আমি কে হাদি 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 ভাইয়ের কিছু হলে গত 17 বছর আমাদের উপর চেপে বসা যে ফ্যাসিবাদ, যে আওয়ামী লীগ সরকার এবং তার যেই কলাকৌশলী, তাদের সবার যেই নির্মূল আমরা চেয়েছিলাম, যে বিচার চেয়েছিলাম, সেই বিচারের তালবাহানা, সেই বিচারের অব্যাহত যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতার আজ এক ন্যাক্কারজনক আমরা নমুনা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আমাদের ইন্টারিম সরকার থেকে শুরু করে প্রতিটা বিশ্ববিদ্যালয়, জেলা শহর এবং বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতে আওয়ামী যে আগের দোসররা তারা বহাল তবিয়তে রয়েছে এবং এই বহাল তবিয়তের ফলে তারা ক্রমাগত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, তাদের যে গুপ্ত হামলা, তাদের যেই ইন্টারনালি দেশকে অস্থিতিশীল করার পায়তারা, সেই পায়তারা তারা অব্যাহত রেখেছে। আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আওয়ামীপন্থী একজন শিক্ষক, যিনি জুলাইয়ে শিক্ষার্থীদের ব্রাশ ফায়ার করার কথা বলেছিলেন, যিনি জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের বঙ্গোপসাগরে চুবানোর কথা বলেছিলেন, সেই শিক্ষককে যখন ধরা হয় তখন এদেশের মিডিয়া কিভাবে সন্ত্রাস করে, এদেশের মিডিয়া কিভাবে ফ্রেমিং করে সেটিকে হেনস্থা বলে। এদেশের মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত যখন একটি শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিতে নেওয়া হয়, আওয়ামী লীগের যেই শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের বিচারে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন তারা বলার চেষ্টা করে আমরা এখনো সংখ্যায় অনেক। আমরা এটি ধিক্কার জানাই। আমাদের প্রশাসনের যে তালবাহানা, আমাদের এই বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমাদের 15 জুলাই এই জায়গায় আমাদের উপর যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের উপর নিরীহ আমাদের শিক্ষার্থীদের উপর, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের আমরা বিচার এখন পর্যন্ত পাইনি।